নমস্কার ভিউয়ার্স, সবাইকে গ্রামানিয়ার এই চ্যানেলে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আর্টিকেল। তোমরা সবাই আর্টিকেল বলে একটি চ্যাপ্টার পড়েছো, বা এ অ্যান্ড দি, এটা তো ক্লাস 1-2 থেকে শেখানো হয়। এ অ্যাপেল, অ্যান অরেঞ্জ, এরকম। তো এ অ্যাপেল আর দ্য অ্যাপেল, এর ডিফারেন্স কোথায়, বা এই আর্টিকেল জিনিসটা কি, সেটাই আমি এখানে মেনলি আজকে আলোচনা করব। তো দেখো, আর্টিকেল জিনিসটা যা, সেটা হচ্ছে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে ডেফিনেট আর্টিকেল এবং একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। তাহলে ইনডেফিনিট আর্টিকেল কোনটা? যেগুলো কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাচ্ছি না, তাতে একটি কথাটি বোঝাচ্ছি। তাহলে আর্টিকেলকে আমরা কয় ভাগে পেলাম? একটা হচ্ছে ইনডেফিনিট, আই এন, ইন ডেফিনিট, ডি ই এফ আই এন আই টি ই। ঠিক আছে, একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। DEFINITE। তাহলে আমরা এই আর্টিকেলকে দু ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। এবার ইনডেফিনিট আর্টিকেল কোনগুলোকে বোঝাচ্ছে না, এ এবং অ্যান, এগুলো হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। মানে কোনো কিছু একটি বোঝাতে, সেটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। এবং ডেফিনিট মানে নির্দিষ্ট করে আমি যখন কিছু বলে দিচ্ছি, দা এই কথাটা, TH দি, তখন সেটা হয়ে যাচ্ছে ডেফিনিট আর্টিকেল। তাহলে দা এই আর্টিকেলটি দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝানো হয়, তাই এটিকে বলা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, যেহেতু এটাকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। যেমন হচ্ছে, ফর এক্সাম্পল, ইজি কথার অর্থ হচ্ছে দ্যাট ইজ। তো এটা হচ্ছে কি হবে? দ্য সান। সূর্য পৃথিবীতে একটাই আছে, কিন্তু একটা নির্দিষ্ট করে বোঝাচ্ছি, সেজন্য দ্য সান। দ্য মুন, ঠিক আছে। দ্য ইন্ডিয়া, দ্য, এই ক্ষেত্রে তো দ্য ইন্ডিয়া বলা হয় না দেশের ক্ষেত্রে, কিন্তু দ্য USA বলা যেতে পারে। দ্য, কেননা ওটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ঠিক আছে, তাহলে এগুলো মাথায় রেখে বুঝতে হবে। আমি আরও ডিটেলসে আলোচনা করছি। তো দ্য সান, এটা নির্দিষ্ট করে যখন বোঝাই তখন হচ্ছে ডেফিনেট আর্টিকেল। আর যখন আমি নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাচ্ছি না, একটি বোঝাচ্ছি মাত্র, তখন সেক্ষেত্রে হচ্ছে এ অথবা অ্যান। ঠিক আছে, যেমন এ অ্যাপল, আর একটা হবে অ্যান এগ, একটি ডিম, একটি আপেল। আচ্ছা, তাহলে এ এবং অ্যানের ব্যবহারে যায়। মানে আজকে মেন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, এবং নেক্সট পার্টে থাকবে হচ্ছে ডেফিনিট আর্টিকেল। তোমরা এই চ্যানেলটি প্লিজ ফলো করতে থেকো। আমি রোজ নিত্য নতুনত্ব ভিডিও নিয়ে আসবো, এবং প্রতিবারেই তোমাদের ডাউট ক্লিয়ারেরও অপশান থাকবে। কোনো যদি তোমাদের কিছু ডাউট ক্লিয়ার থাকে, প্লিজ কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখো, আজকে যে ইনডেফিনিট আর্টিকেলটা নিয়ে আলোচনা করব, সেক্ষেত্রে আমরা তো আগেই জানতে পারলাম যে ইনডেফিনিট আর্টিকেলটা কি। তাহলে এটা একটু জানা দরকার যে এ কোথায় বসবে এবং অ্যান কোথায় বসবে, তাই তো? তাহলে আমরা কি দেখেছি, ইংরেজিতে 26টি বর্ণমালা আছে, তাই তো? এবার এইখানে 26টি বর্ণমালার মধ্যে 21টি, মানে এ, ই, আই, ও, ইউ, এই 5টি ভয়েলকে বাদ দিলে যে বাকি 21টি বর্ণমালা বা অ্যালফাবেট থাকে, সেটাকে বলা হচ্ছে কনসোনেন্ট। এই কনসোনেন্টের আগে সবসময় এ কথাটি বসবে। যেমন কি বসবে? না, এই কথাটি বসবে। তাহলে এ বল হতে পারে। দেখো, আমি এখানে উদাহরণ দিতে গিয়ে কিন্তু একটা ভুল করেছি।
এ অ্যাপেল বলেছি, এ অ্যাপেল তো হবে না, কারণ এ তো হচ্ছে ভাওয়েল। তাহলে এখানে হয়ে যাবে অ্যান অ্যাপেল, তাই তো? তাহলে এর উদাহরণ কি হবে? এ বল, এ ক্যাট, এ ডগ, এগুলো কনসোনেন্টের আগে সবসময় বসবে। তাহলে দেখো এখানে আমার ডাউট ক্লিয়ার হয়ে গেল যে আমি এই জায়গাটা ভুল বলেছিলাম, এক্সপার্টে আমি এটা শুধরে নিলাম। তো এই হচ্ছে আমরা ভুল করার মাধ্যমে শিখবো, এগাবো। চলার পথে মানুষ হোঁচট খায়, তারপরে ধীরে ধীরে এগায়। তো সেটাই হচ্ছে ব্যাপার, ভুল না করলে কোনো কিছু শেখা যায় না, সেটা অঙ্কেরই স্টেপ হোক আর ইংলিশের গ্রামারই হোক। যত তুমি প্র্যাকটিস করবে, চেষ্টা করবে, ভুল করবে, ভুলের মাধ্যমে শুধরে নেবে, তত সেই জিনিসটা তোমার মনে গেঁথে যাবে, ঠিক আছে? এবং সেটাই মেমোরিতে হিট করবে, মানে মনে থাকবে যে না আমি ওই জিনিসটা ভুল করেছিলাম, তাহলে আমাকে জিনিসটা ঠিক করতে হবে। তো দেখো ভিউয়ার্স, অ্যান অ্যাপেল, অ্যান এগ হলো, অ্যানের ব্যবহার গেল যে শুধু ভাওয়েলের আগে বসে, এবং এ কোথায় বসে? কনসোনেন্টের আগে। তাহলে এটা হচ্ছে বেসিক স্টেজ, মানে এইটুকু তো আমরা জানলামই। এরপরে জানবো আর কোথায় কোথায় এ হতে পারে অথবা অ্যান হতে পারে, ঠিক আছে? সেটা আমি আর একটু বিস্তারিত আলোচনা করব। কেননা সব ক্ষেত্রে তো এ আর অ্যান এক জায়গার মতো বসবে না, কিছু কিছু ক্ষেত্রে নিয়মটা চেঞ্জ হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমরা দেখে নাও কোথায় কোথায় এ এবং অ্যান বসবে। আচ্ছা, কিছু কিছু সাউন্ড আছে, সেটা ভাওয়েল হতে পারে, ঠিক আছে? যেমন আমি কিছু উদাহরণ দিই। এ ইউরোপিয়ান, এ ইউনিভার্সিটি, এ ইউজফুল বুক, এরকমভাবে বললাম। মানে উচ্চারণটা এক্ষেত্রে ভ্যারি করবে, প্রোনাউন্সিয়েশন যেটা বলছে ইংলিশে, বা উচ্চারণ। এবার হচ্ছে এ ইউরোপিয়ান, মানে একটি ইউরোপীয় ব্যক্তি। তো এক্ষেত্রে এ কি বললাম? ইউরোপিয়ান। এক্ষেত্রে দেখো ই দিয়ে শুরু হচ্ছে, কিন্তু এখানে এ বসছে। তাহলে তো এটা কেমন হয়ে গেল ব্যাপারটা, যে ভাওয়েলের আগে তো আমরা জানি অ্যান বসে, কেন? তাহলে এখানে ভাওয়েলের আগে এ কেন বসে? তো এটা ভুল না বন্ধুরা, এটা ভুল নয়। কেন না, ইউরোপিয়ান, ই এর উচ্চারণটা ইউ এর মতো, ঠিক আছে? এখানে ই এর উচ্চারণটা ইউ এর মতো হচ্ছে। কিসের মতো হচ্ছে? ই এর উচ্চারণ ইউ, ইউ এর মতো হচ্ছে, সেই জন্য এখানে এ বসলো, ঠিক আছে? এবার আমি বলবো ইউনিভার্সিটি, তো তোমরা সবাই জানো বিশ্ববিদ্যালয়। তাহলে এই ইউনিভার্সিটি, তো ইউটাও তো এখানে হচ্ছে ভাওয়েল, কিন্তু কেন এর আগে এ বসছে? না, ইউ এর উচ্চারণ এখানে কার মতো? ইউ এর মতো, ঠিক আছে? ইউ এর মতো। সেই জন্য এখানে বসে যাচ্ছে এ ইউনিভার্সিটি, নট অ্যান ইউনিভার্সিটি। আর একটা ক্ষেত্রে দেখো, একটা হচ্ছে এ ইউজফুল, সেটা কাউ হতে পারে, বুক হতে পারে। ইউজফুল মানে হচ্ছে প্রয়োজনীয়। এ ইউজফুল বুক, একটি প্রয়োজনীয় বই। তাহলে এই ক্ষেত্রে ইউজফুলের আগে, ইউ এর আগে এ বসেছে, কেন না? এখানে হচ্ছে ইউ এর উচ্চারণটা ইউ এর মতো, ইউ এর মতো, সেই জন্য এখানে বসে গেল এ ইউজফুল বুক, ঠিক আছে? এ অবধি বোঝা গেছে তোমাদের? তাহলে এ ইউরোপিয়ান, এ ইউনিভার্সিটি, এ ইউজফুল। আর যেটা বেসিক, যে এ বল, এ ডগ, এগুলো তো হচ্ছে কনসোনেন্টের আগে সবসময় এ বসবে একটিভ বোঝাতে। এবং ব্যতিক্রম হচ্ছে ইউ এর মতো যদি কোনো উচ্চারণ হয়, কোনো ভাওয়েল, তাহলে ইউ সাউন্ডের আগে সবসময় এ কথাটা বসবে। কি বসবে? এ কথাটা বসবে। এবং ই ইউ এর উচ্চারণ ওয়াই এর মতো, তাই ওয়ার্ডগুলির আগে বা এ বসেছে, অ্যান বসেনি। যেমন ইউরোপিয়ান, ইউনি, ইউ, ঠিক আছে?
ইউ এর উচ্চারণ অনেক সময়টা ওয়াই এর মতো হচ্ছে, ই অথবা ইউ এর মতো অথবা ওয়াই, কার মতো? ওয়াই। ওয়াই এর মতো, সেই জন্য হয়ে যাচ্ছে কি এগুলো ইনডেফিনিট আর্টিকেলের আগে এ বসছে। ঠিক আছে, তো আজকে আর ভিডিওটা একটু লেন্দি করব না, নেক্সট পার্টে আবার এ আর এন এর কিছু কিভাবে তার আগে বসবে সেই টিপসগুলো নিয়ে আবার আমি আসবো। ততক্ষণের জন্য টাটা।